দেখতে দেখতে কিন্তু একদম শিয়ালদা থেকে শুরু করে হাওড়া পর্যন্ত পুরো মেট্রোর যে জার্নি সেটা কিন্তু কমপ্লিট হলো আজকে। তো আমি প্রেজেন্টলি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে ফাইনালি আমি পৌঁছে গিয়েছি। এরপর এটা হাওড়া মেট্রো স্টেশন, বেসিক্যালি হাওড়ার যে আন্ডার ওয়াটার মেট্রো সেই হাওড়া মেট্রো স্টেশনে আমি পৌঁছেছিলাম। আর এরপর এখান থেকে আমার যে ফিরে যাওয়া আজকের যে জার্নি সেটা কিন্তু কমপ্লিট হলো। নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে। যেহেতু সচরাচর আমার হাওড়াতে অতটা আসা হয় না, বাট যেহেতু আজকে আসা হয়েছিল এবং তাও মেট্রোতে জার্নি করলাম, তার জন্য পুরো জার্নিটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো এরপর ভিডিওটা আমরা এন্ড করব অ্যান্ড এখান থেকে বের হয়ে আমাকে আবার যে ট্রেনের টিকিট সেটা কিন্তু কাটতে হবে। ট্রেনের টিকিট কাটার পর আমি এখান থেকে ফিরে যাব। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে খুব শীঘ্রই। তো আজকের এই ডেলি লাইফ ব্লগটা একটু ডিফারেন্ট টাইপসের ছিল, বাট মেবি অনেকেই হয়তো তোমরা লাইক করেছো। আর পুরো জার্নিটা যেহেতু আমি তুলে ধরলাম একটু আলাদাভাবে ছিল। তো মেট্রোর ইনসাইডে কিন্তু এর আগের বার বের হওয়ার সময় অনেক অসুবিধা হয়েছিল। তো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এখান থেকে এক্সিট যাওয়ার পর আমরা নেক্সট ট্রেনের টিকিটটা কেটে তারপর এখান থেকে বাইরে যাব। ওকে, তো চলো এটা এরপর বেরিয়ে যাওয়া যাক। এখান থেকে আমাকে টোকেনটা জমা করতে হবে, যেহেতু আমি আজকে টোকেন কালেক্ট করা হয়েছিল। আর এর আগের ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল আর আজকেরটা একদম ডিফারেন্ট। তো যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে এখানে অলরেডি মেট্রোতে জার্নি করেছো। আমাদের কিন্তু এরপর লাইনে দাঁড়াতে হবে, কারণ এই লাইনটাতে না দাঁড়ালে এখান থেকে টোকেনটা দিয়ে বের হওয়া যাবে না। তো আমি টোকেনটা দিয়ে বের হই, তারপর তোমাদের বলছি। জার্নিটা অলমোস্ট এন্ড হলো। আমি কিন্তু ফাইনালি এখন হাওড়াতে পৌঁছে গিয়েছি। এরপর এখান থেকে আমাকে ট্রেনের টিকিটটাও আমি কেটে নিই, তারপর এখান থেকে বের হয়ে যাবো। এখানেই কিন্তু তোমরা ইউপিএস এর থ্রু বা স্ক্যানের থ্রু ইউপিএসও কাটতে পারো, বাট ইউপিএস এ যদি ডিফিকাল্ট হয় এখান থেকে স্ক্যান করেও কিন্তু তোমরা কেটে নিতে পারো। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে আমি এরপর টিকিটটা কালেক্ট করব। যেহেতু আমি মেট্রোতে করলাম এতক্ষণ, এরপর কিন্তু আমি ট্রেনে জার্নি করব। তো তার জন্য ট্রেনের টিকিটটাও কিন্তু আমাকে এরপর কালেক্ট করতে হবে, তারপর আমি এখান থেকে ফিরবো। তো চলুন, এই যে আমি স্ক্যান করেই এখান থেকে যে টিকিট কাটার যে সিস্টেমটা আছে সেখান থেকে আমি টিকিটটাকে কালেক্ট করে নিই। টিকিটটা কালেক্ট করার পর আমি তোমাদেরকে বাকি নেক্সট জার্নিটা দেখাচ্ছি। আজকে কিন্তু পুরো জার্নিটা ওয়ান বাই ওয়ান তোমাদের সামনে তুলে ধরলাম, মানে একদম সেই শিয়ালদা থেকে শুরু করে সমস্তটা। তো আমাকে এখান থেকে আমি ইউজিং ম্যাপ থ্রু করতে পারি, বা এই যে দাদা করছেন দেখুন, এখান থেকে উনি যে স্টেশনটা খুব শর্টকাট, মানে লম্বা লাইনে না দাঁড়িয়ে আপনি ইজিলি এখান থেকে টিকিটটা খুব ইজিলি করতে পারবেন ইউপিআই থ্রু আপনি পেড করে। তো ওখান থেকে উনি যে জায়গাতে যাবেন আপনারা শর্টে এখান থেকে সেটা সিলেক্ট করবেন, দেন তারপর পেমেন্ট মেথড আর জার্নি ডিটেলসটাকে সিলেক্ট করে নেবেন যে আপনি অর্ডিনারিতে যাবেন না কিসে। তো এখান থেকে উনি জার্নিটা অর্ডিনারি সিলেক্ট করবেন, মানে লোকাল ট্রেনের জন্য অর্ডিনারি। আর যদি কেউ মেল বা এক্সপ্রেস বা সুপারফাস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন আমি বোর্ডটা দেখাচ্ছি, এখান থেকে আপনাকে সুপারফাস্টটা সিলেক্ট করতে হবে। তো আমারও আজকে সুপারফাস্টের না, উনি কিউআর থ্রু পেড করবেন। তো এটা হচ্ছে পুরো এন্টায়ার প্রসেসটা খুব ইজি ওয়েতে, কিন্তু জাস্ট দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে ওনারা টিকিটটা, এর আগের ভিডিওটা আমি আপনাদেরকে পুরোটা তুলে ধরেছিলাম যেখানে কিন্তু আপনারা মেট্রো থেকে বের হওয়ার পরই কিভাবে পুরো পৌঁছাবেন সেটা তুলে ধরেছিলাম। তো আমি এখন হাওড়া মেট্রোতেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমি এখান থেকে পেমেন্টটা করে নতুন টিকিটটা কালেক্ট করে তারপর স্টেশনে প্রবেশ করব। কথা বলতে বলতে ভিডিও তৈরি করতে করতে কিন্তু আমার যে টিকিট সেটাও কিন্তু আমি পেড করা কমপ্লিট। একই হলো আমার, আমি তো পেমেন্ট কমপ্লিট করলাম। ওকে, এখন টিকিট কালেক্ট করতে বলেছে, তো টিকিট আমার চলে এসছে। তো এই যে টিকিটও কালেক্ট করা হয়ে গিয়েছে। তো কি হলো জার্নিটা, মেট্রোতে ছিলাম, মেট্রো থেকে যখন এখানে এলাম এরপর ট্রেনের জন্য আমি এখান থেকেই টিকিটটা কমপ্লিট করলাম, কালেক্ট করলাম, এরপর এখান থেকে ফেরা হবে। তো এই যে আমাকে চলমান সিঁড়ি ধরে এখান থেকে এরপর হাওড়ার যে স্টেশনের দিকের যে জার্নি সেটা কিন্তু আমি করছি। আর এখানে যেটা দেখছো না, এই পেন্টিংটা কিন্তু পুরোটা হ্যান্ডমেড পেন্ট। এখানে পুরো এটা যেটা হয়েছিল যখন এটা আন্ডার কনস্ট্রাকশনে চলছিল বা যখন পেন্টিংটা করা হচ্ছিল, আমি কিন্তু তখন এখানে অনেকবার জার্নি করেছি। এর আগে আগের যে জার্নিটা পুরোটা তোমাদের কাছে শেয়ার করেছি। তো এখান থেকে এই জার্নিটাও আজকেরটা তুলে ধরা হচ্ছে। এরপর নেক্সট আরও যখন বাইরের যে ব্লগগুলো ছিল এর আগে অনেকেই তোমরা চয়েস করেছিলে, লাইক করেছিলে, একটু ডিফারেন্ট টাইপের ছিল, যে অনেকেই বলো যে স্যার এরপর এডুকেশনের বাইরেও একটা অন্য ধরনের ভিডিও করছে, ব্লগিং শুরু হয়ে গেল। তো সবসময় তো তোমরা ওই পড়াশুনোর মধ্যে থাকতে তো বোর লাগে বলুন। অনেক অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন, তো ডেলি বেসিসে আমি যেভাবে জার্নি করি সেটা আপনাদের সামনে পুরোটা তুলে ধরা হচ্ছে, আর কিছুই না। তো আমি দেখতে দেখতে দেখুন এখন হাওড়ার যে মেট্রো সেই মেট্রোতে এখানে পৌঁছালাম। এরপর এখান থেকে আমাকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এটা দিয়ে আমি বের হয়ে যাব। এখান থেকে কয়েকটা স্টল এখন কিন্তু ওপেন হয়েছে। আর ফাইনালি হাওড়া মেট্রো, এটা হাওড়া মেট্রো দেখতে পাচ্ছেন এখান থেকে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব শীঘ্রই। এটা হাওড়া মেট্রোটা আমাদের জাস্ট জার্নি আজকে এখানেই এন্ড হলো।